পুরো আকাশে কালো কালো মেঘের বাদল, আর বাদলের পিছন দিয়ে চন্দ্র আমাদের দেখছে। আর আমরাও চন্দ্রকে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের বুদ্ধ মন্দির। কেন কি ওই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আমরা আমাদের বুদ্ধ মন্দির পৌঁছে গেলাম। আর বুদ্ধ মন্দিরে পৌঁছাবার পর বুদ্ধর সামনে ধূপবাতি জ্বালালাম। ধূপবাতি জ্বালাবার পর ঠিক মনটা শান্তি লাগছে। কেন কি সকাল থেকেই আমরা আসতে পারিনি, বাচ্চাদের স্কুল যাওয়ার কারণে। বাচ্চাদের এক্সাম ছিল, সেই জন্য আমি যেতে পারিনি সকাল থেকে বুদ্ধ মন্দির। তাই মনটা ছটফট করছিল কি কখন বিকেল হবে আর কখন যাব। কিন্তু ওই যে বিকেল হলো আর ঝমঝম বৃষ্টি, কিন্তু মন একদমই মানছিল না। তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম বুদ্ধ মন্দির। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে আমি পৌঁছে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে বুদ্ধ মন্দির। আর এখানে বুদ্ধকে ধূপবাতি দেখিয়ে, এখানে ছোট্ট বুদ্ধকে আমরা মাথায় জল ঢেলে ওইখানে স্মরণ করছি। আর দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বুদ্ধ মূর্তি। আমি আমার বর জল ঢেলে নিচ্ছি। এরপর আমরা জল ঢালার পর প্রণাম করে পৌঁছে গেলাম আমাদের মন্দিরে। আমাদের মন্দিরের বুদ্ধকে অনেক রকমের ফুল ফল খাদ্য পদার্থ থেকে সাজানো হয়েছে। অনেক নানা রকমের জিনিস দেওয়া হয়েছে, যেটা দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে বুদ্ধের সামনে রাখা হয়েছে। পায়েস থেকে নিয়ে ফল ফুল মিষ্টি বিস্কুট জুস সব রকমের খাদ্য পদার্থ বুদ্ধকে দেওয়া হয়েছে। আর এই ফল ফুলগুলো সবগুলো দান করে দেওয়া হবে। একটাও মন্দিরের মানুষ খায় না, এগুলো কোনো গরিবজনকে দান করে দেওয়া হয়। একটু উপরটা দেখো কত সুন্দর করে বুদ্ধ মন্দিরে ডেকোরেট করেছে। বুদ্ধ মন্দিরে এত সুন্দর ডেকোরেট করেছে, চারিদিকে এই ফুলগুলো হ্যাং করে রয়েছে। আর বাইরেটাও তো খুব সুন্দর ডেকোরেট করেছে। বুদ্ধর সামনে তো খুবই অপূর্ব লাগছে। এই যে আমাদের হল, যেখানে নানা রকমের অনুষ্ঠান হয়, সকাল থেকে এখানেই নানা রকমের অনুষ্ঠান হয়েছে। ভান্তেরাও এখানেই সবাইকে মন্ত্র দিয়েছেন। আর এই দেখুন বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে। আমরা এতই বৃষ্টিতে ভিজে ভিজে মন্দিরে পৌঁছালাম। এখন জানি না বাড়ি কিভাবে যাব, ততক্ষণ আমরা বুদ্ধ মন্দিরেই টাইম স্পেন্ড করলাম। বুদ্ধর এখানে প্রণাম করে আমি আমার ছেলে প্রণাম করে নিলাম। তারপরে আমার হাজব্যান্ডও প্রণাম করে নেয়। জানো তো বন্ধুরা, এখানে আমাদের এসে যা শান্তি লাগে তার কোনো জবাবই নেই। মন্দির এমনই একটা স্থান হয় যে মানুষকে সত্যি কাম ডাউন করে দেয়। তারপরে আমি চলে গেলাম নিচে আমার মেয়ের বান্ধবীদের সাথে দেখা করতে। ওরাও সকাল থেকে এসেছে, কিন্তু আমার মেয়ে আর ছেলের সাথে মানে রনি বনির সাথে দেখা না করে ওরা কিছুতেই যায়নি বাড়ি। অনেক দেরি হচ্ছিল, কিন্তু ওরা ওদের সাথে দেখা করেই যাবে বলছিল। তারপরে ওদের সাথে দেখা করার পর আমরাও রওনা দিলাম, মানে রওনা দেওয়ার পথে যাচ্ছি। তাই আমার মেয়ে বলল, চলো মামা একটু বুদ্ধ কাছে প্রণাম করে আসি। তো আমার মেয়ে বুদ্ধকে প্রণাম করলো, তার একটু কিছু স্মৃতি তুলে নিলাম। আর আমি একটু হলে গিয়ে চারপাশটা দেখাচ্ছি, কি সুন্দর ডেকোরেশন করেছে। এইখানে বুদ্ধ মন্দিরের স্টেজ, যেখানে নানা রকমের অনুষ্ঠান হয়। তারপরে চেয়ার এত ভালো করে সাজিয়েছে, কিন্তু এখন পুরো ফাঁকা। কেন কি অনেক বৃষ্টি পড়ছে, মানুষজনরা চলে গেছে। অনেকটা রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি তো রাত্রেই এসছি। আর বুদ্ধ মন্দির থেকে বেরোবার পর আমাদের পাড়ার একটা অনুষ্ঠান হচ্ছিল রাধাকৃষ্ণার,
যেহেতু পূর্ণিমা ছিল, আর পূর্ণিমাতে এখানে প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমাতে এখানে রাধাকৃষ্ণর কীর্তন হয়। এই কীর্তনটা রাতভর চলে, 2 ব্যাচ 3 ব্যাচ করে এখানে কীর্তন গাওয়া হয়। তো আমাদের এখানে বাগুনহাটুতে কালী মন্দির আছে, তার সামনেই এখানে রাধাকৃষ্ণর কীর্তন হয়। কীর্তন শুনে নিলাম, কীর্তন শুনতে এত ভালো লাগছিল, বেশ ওখানে বসে বসে দেখলাম। আর এই যে দ্বিতীয় ব্যাচ চলে আসছে, যারা আগে কীর্তন করে নিয়েছেন তারা এখন সরে গেছেন, এখন হচ্ছে লেডিসদের পালা। এই লেডিসরা যে দেখছেন, ওরা এসে এখন নাচ করবে, আর যে দাদারা আছেন তারা কীর্তন করবেন। তো এই কিছু কীর্তনের মুহূর্ত ক্যাপচার করলাম আর আপনাদের সামনে একটু দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।